আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি ইমোজির নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আপনাদের যে কোনো ফেসবুকের প্রোফাইলে এই ধরনের ইমোজি নেম সেট করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। আপনাদের যে কোনো ফেসবুকের প্রোফাইলে ইমোজি নেম সেট করার জন্য আপনারা ফার্স্ট অফ অল আপনাদের সেকাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন। দেন লগ ইন করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের সেকাঙ্ক্ষিত প্রোফাইলে আসার পরে উপর দিকে বাম পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি। এই সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে উপর দিকে দেখতে পাবেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে উপর দিকে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে দেখতে পাবেন প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আবারও প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাবেন নেম, এই নেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টে থাকা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাই কেটে দিবেন। কেটে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে সরাসরি ব্যাক চলে যাবেন। ব্যাক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে সেই ইমো সিম্বল। তো আমাদের সেই ইমো সিম্বলের জন্য আমাদের চলে আসবে নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পরে আপনারা এখানে একটি ইমো সিম্বল দেখতে পাচ্ছেন। তো আমাদের মূলত এই ইমো সিম্বলটির প্রয়োজন হবে। এই ইমো সিম্বলটি আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। দেন আপনারা ফার্স্ট অফ অল এতটুকু কপি করবেন, তারপর আপনারা এতটুকু কপি করবেন। দেন কপি করা হয়ে গেলে তারপর আপনারা আবারও সেই আগে জায়গায় চলে আসবেন। আগে জায়গায় আসার পরে দেখতে পাবেন ফার্স্ট নেম। তো ফার্স্ট নেমে আপনারা প্রথমে যেটুকু কপি করলেন তো সেটুকু বসিয়ে নেবেন। তারপরে আপনারা দেখতে পাবেন লাস্ট নেম। তো লাস্ট নেমে আপনারা লাস্টে যেটুকু কপি করলেন তো সেটুকু বসিয়ে নেবেন। দেন বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে আবারও সরাসরি ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন। তো আমাদের সেই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে আসার পরে উপর দিকে দেখতে পাবেন সার্চবার, এই সার্চবারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন জাপান ভিপিএন। দেন জাপান ভিপিএন লেখার পর সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। দেন আসার পরে আপনারা এই ভিপিএনটি ইনস্টল করবেন। দেন আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন ওপেন, এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা 2 নম্বরে ক্লিক করবেন। 2 নম্বরে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন। আপনারা একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের সে কাঙ্ক্ষিত ভিপিএনটি কানেক্ট হবে। সো দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনাদের ভিপিএনটা কানার পর আপনারা আবারও সে আগে জায়গায় চলে আসবেন। আগে জায়গায় আসার পরে নিচের দিকে দেখতে পাবেন রিভিউ চেঞ্জ, এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে 2 নম্বরে ক্লিক করবেন। 2 নম্বরে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু জাস্ট নাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে আমার সেকাঙ্ক্ষিত ফেসবুকের প্রোফাইলে এসে দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক, আমি আমার সেকাঙ্ক্ষিত ফেসবুকের প্রোফাইলে চলে আসলাম। আসার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম।